আমাদের কাছে দুটো আলাদা আবদ্ধ পাত্রে সমপরিমাণ জল আছে। দুটি পাত্রে জলের বাষ্পচাপের একই মান পাওয়া গেল। এবার পাত্র দুটিতে সমমোলার ইউরিয়া ও গ্লুকোজ মিশিয়ে দ্রবণ প্রস্তুত করা হলো। দেখা গেল দুটি দ্রবণেরই বাষ্পচাপ একই পরিমাণ হ্রাস পেয়েছে। এর কারণ কি বলতো? জল একটি বিশুদ্ধ দ্রাবক। বিশুদ্ধ জলের বাষ্পচাপ যা পাওয়া গেল এর মধ্যে ইউরিয়া বা গ্লুকোজ যোগ করা হলে সেই বাষ্পচাপ আর থাকবে না। কারণ জলের পৃষ্ঠতলে যতগুলি জলের অণু ছিল, ইউরিয়া ও গ্লুকোজের অণুগুলি কিছু সংখ্যক জলের অণুকে সারফেস থেকে রিপ্লেস করায় সারফেসে জল অর্থাৎ দ্রাবক অণুর সংখ্যা কমে গেছে। যেহেতু ইউরিয়া ও গ্লুকোজ দুটি অনুদ্বায়ী কঠিন দ্রাবক, তাই এদের অণুগুলি বাষ্পীভূত হয়নি, শুধুমাত্র জলের অণুই বাষ্পীভূত হয়েছে। আর আগের তুলনায় কম সংখ্যক জলের অণু বাষ্পীভূত হওয়ায় দ্রবণের বাষ্পচাপের মানও কমে গেছে। যদি বিশুদ্ধ জলের বাষ্পচাপকে P0, ইউরিয়া দ্রবণের বাষ্পচাপকে PU এবং গ্লুকোজ দ্রবণের বাষ্পচাপকে PG ধরা হয়, তাহলে P0 - PU হল ইউরিয়া দ্রবণের বাষ্পচাপের অবনমন এবং P0 - PG হল গ্লুকোজ দ্রবণের বাষ্পচাপের অবনমন। P0 - PU ডিভাইডেড বাই P0 হল ইউরিয়া দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এবং P0 - PG ডিভাইডেড বাই P0 হল গ্লুকোজ দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। দেখা গেল ইউরিয়া দ্রবণ ও গ্লুকোজ দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান। যেহেতু দুটি দ্রবণেই সমমোলার ইউরিয়া ও গ্লুকোজ যোগ করা হয়েছিল, তাই দুটি দ্রবণেই ইউরিয়া ও গ্লুকোজের মোল সংখ্যা সমান ছিল। তাহলে আমরা দেখলাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যার উপর নির্ভর করে। এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। এই কলিগেটিভ শব্দটা এসেছে ল্যাটিন ওয়ার্ড কলিগেটাস থেকে, যার অর্থ সংবদ্ধ। অনুদ্বায়ী কঠিন দ্রাবের লঘু দ্রবণের 4টি সংখ্যাগত ধর্ম দেখা যায়। দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউট সূত্র থেকে আমরা জানতে পারি দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য ও অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউট সূত্র থেকে কিভাবে দ্রাবের আণবিক ভর নির্ণয় করা যায় সেটা এবার দেখে নেওয়া যাক। ধরা যাক W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রবীভূত করে লঘু দ্রবণ তৈরি করা হলো, যেখানে দ্রাবক ও দ্রাবের আণবিক ভর যথাক্রমে M1 ও M2। সুতরাং দ্রবণে দ্রাবকের মোল সংখ্যা হল W1/M1 এবং দ্রাবের মোল সংখ্যা হল W2/M2। যদি স্থির উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ ও বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যথাক্রমে P ও P0 হয়, তাহলে রাউল্ট সূত্র থেকে দ্রাবের আণবিক ভর নির্ণয় করা যায়। দ্রাবের মোল সংখ্যাকে দ্রাবকের সাপেক্ষে নগণ্য ধরা না হলে
দ্রাবের আণবিক ভরের অন্য আরেকটি মান পাওয়া যায়। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্ট সূত্রটি শুধুমাত্র অনুদ্বায়ী, অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। দ্রাবের সংযোজন বা বিয়োজন ঘটলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান পরিবর্তিত হয়। এবার চলো রাউল্ট সূত্র প্রয়োগ করে এই নিউমেরিক্যাল প্রবলেমটা সলভ করে দেখি। জলের মোলার ভর 18 গ্রাম পার মোল। তাহলে প্রথম দ্রবণে 72 গ্রাম জলের মোল সংখ্যা হবে 4। দ্রাবের আণবিক ভর m হলে প্রথম দ্রবণে দ্রাবের মোল সংখ্যা হবে 20/m। আরও 18 গ্রাম জল যোগ করে দ্বিতীয় দ্রবণ প্রস্তুত করা হয়েছে, তাই দ্বিতীয় দ্রবণে জলের পরিমাণ 90 গ্রাম ও জলের মোল সংখ্যা 5। বিশুদ্ধ জলের বাষ্পচাপ P0 হলে রাউল্ট সূত্র অনুযায়ী প্রথম ও দ্বিতীয় দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান পাওয়া যায়। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে P0-র মান পাওয়া যায় 25.875। বিশুদ্ধ জলের বাষ্পচাপের মান বসিয়ে দ্রাবের আণবিক ভর পাওয়া গেল 69। তাহলে আজকের ক্লাসে একটি সংখ্যাগত ধর্ম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ও সেই সংক্রান্ত রাউল্ট সূত্র সম্পর্কে তোমরা জানলে। এবার সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে এই নিউমেরিক্যাল প্রবলেমটা সলভ করার চেষ্টা করে দেখো তো।